3.1 এর এই প্রথম প্রশ্নটা আমরা যদি দেখি, এখানে জিজ্ঞাসা করেছে 8 সেকেন্ডে বস্তুর বেগ এত মিটার পার সেকেন্ড থেকে বৃদ্ধি পেয়ে এত মিটার পার সেকেন্ড হলো। এখানে আমাদের গড় ত্বরণটা বের করতে হবে। গড় ত্বরণ এ ইকুয়ালটা আমরা শিখেছি ডেল্টা ভি ডিভাইডেড বাই ডেল্টা টি। তো আমাদের এখানে বেগের যে পরিবর্তনটা, আমরা যদি এখান থেকে বেগের স্থানাঙ্কগুলোকে বিয়োগ করি, 12 মাইনাস 4 আই ক্যাপ মাইনাস 4 প্লাস 2 জে ক্যাপ, এটা আমাদের আসে 8 আই ক্যাপ মাইনাস 6 জে ক্যাপ। আর এদিকে যদি আমরা সময় 8 সেকেন্ড দিয়ে ভাগ করি, তাহলে এই 8 সেকেন্ডের জন্য আমরা গড় ত্বরণটা পেয়ে যাব, যেটা আই ক্যাপ মাইনাস 3/4 জে ক্যাপ। সো এটার মান যদি আমরা বের করতে চাই, স্কোয়ার রুট অফ 1 স্কোয়ার প্লাস 3/4 হোল স্কোয়ার, যেটা আসে 1.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পরের অঙ্ক, এটা হচ্ছে নদী নৌকার একটা অঙ্ক। তো এখানে জিজ্ঞেস করছে যে দুইটা ইঞ্জিন চালিত নৌকা যারা এত এত বেগ নিয়ে প্রতিযোগিতা শুরু করছে, তাদের ত্বরণ যথাক্রমে এত এবং এত। নৌকা দুটি একই সময় শেষ প্রান্তে পৌঁছাইছে। সো এরা কতক্ষণ ধরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিল। ত্বরণযুক্ত নৌকা একই সময়ে শেষ বিন্দুতে পৌঁছাইছে, এর অর্থ কি দাঁড়ায়? 2 নম্বর অঙ্কটা, তাদের অতিক্রান্ত দূরত্ব সমান, S1 ইকুয়াল টু S2। আমরা জানি S ইকুয়াল টু UT প্লাস হাফ AT স্কোয়ার। এই নৌকার ক্ষেত্রেও UT প্লাস হাফ AT স্কোয়ার। তো এখানে আমরা যদি UR এর মান বসায় ক্যালকুলেট করি, যেটা দেওয়া আছে তখন 10T প্লাস 2T স্কোয়ার is equal to 5T প্লাস 3T স্কোয়ার। এই কোশ্চেনটা সলভ করলে টি এর মান আসে 10 সেকেন্ড। আমরা এর পরের অঙ্কটায় দেখি। তো এখানে একটা ট্রেন স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছে, একটি গাড়ি তার সমান্তরালে যাত্রা করতেছে। ট্রেন কখন গাড়িটিকে পিছনে ফেলবে? 3 নম্বর অঙ্ক। তাহলে ট্রেনের অতিক্রান্ত দূরত্ব যখন গাড়ির অতিক্রান্ত দূরত্বের সমান হবে, তখনই গাড়িটা আসলে ট্রেন গাড়িটিকে পিছনে ফেলবে। তো ট্রেন যেহেতু সমত্বরণে চলতেছে, তাই এর গতির সমীকরণ হবে ইউটি প্লাস হাফ AT স্কোয়ার। আর গাড়িটা হচ্ছে ভিটি, সমবেগে চলমান গতির ক্ষেত্রে ভিটি। এই ইকুয়েশন সলভ করলে টি এর মান আসে 20 সেকেন্ডস। এর পরের অঙ্কটা, বুলেট কোনো দেয়াল ভেদ করছে। তো গতিবিদ্যায় এরকম একটা শর্টকাট আছে এই অঙ্কটা করার, যে S ইকুয়াল টু n-1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2n-1 ইন্টু এক্স। এখানে n হচ্ছে যে গুলিটা কতটুকু বেগ হারায়। যেহেতু এটা 75% বেগ হারাইছে, তাহলে আমরা n এর মান অবশ্যই লিখবো এইভাবে 75/100। দ্যাট ইজ যতটুকু বেগ হারাইছে সেটা হচ্ছে 1/n এর মান 75/100। সো n এর মান হবে 4/3। তো আমরা যদি এখানে 4/3 বসাই, 2 ইন্টু 4/3 মাইনাস 1 ইন্টু ঢুকেছিল প্রথমে 0.04 মিটার। সো এটাকে সলভ করলে আসে 2.67 ইন্টু 10⁻³ মিটার। এই অঙ্কটা এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। সো এটা এই শর্টকাট দিয়ে করাটাই বুদ্ধিমানের কাজ। আচ্ছা, পরবর্তী অঙ্কটা আমাদের দেখাইতে হবে যে উদ্দীপকে উল্লিখিত সরণের সমীকরণের জন্য যখন এর বেগ শূন্য হয় তখন সরণও শূন্য হয়। 5 নম্বর অঙ্ক। তো আমাদের সরণের যে ইকুয়েশন, আমরা এখানে টি ইকুয়াল টু পাচ্ছি স্কোয়ার রুট অফ x প্লাস 5, যেখান থেকে এক্সের ইকুয়েশন আসে t
t-5 হোল স্কোয়ার। সো আমরা যদি এটাকে এক্সপান্ড করি, টি স্কোয়ার মাইনাস 10t প্লাস 25, দেন আমরা যদি বোথ সাইডে ডেরিভেটিভ নেই, দ্যাট ইজ dx বাই dt অফ x, যেটা আসে 2t মাইনাস 10, অ্যান্ড এটা কিন্তু আসলে বেগ, আর বলছে বেগের মান 0, 2t মাইনাস 10। সো আমরা প্রথমে দেখি যে কত সেকেন্ড পর এর বেগ 0 হয়। এটা হচ্ছে 5 সেকেন্ড পর এর বেগটা 0 হচ্ছে। অ্যান্ড আমরা যে x এর ফাংশনটা দেখেছিলাম সেখানে t ইকুয়াল টু 5 সেকেন্ডে আমরা যদি x বের করতে চাই, সেটা হচ্ছে 5 স্কোয়ার মাইনাস 10 ইন্টু 5 প্লাস 25, এটাও কিন্তু 0 আসে। সো 5 সেকেন্ড পর তার বেগটাও 0, 5 সেকেন্ড পর তার সরণও 0। পরবর্তী অঙ্কটা আসলে ভেক্টর একটা নদী নৌকার অঙ্ক, 6 নম্বর অঙ্কটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি স্রোতস্বিনী নদীতে নৌকা চালানো হলে সেটি ন্যূনতম দূরত্ব মানে একদম সোজাসুজি ওই পারে পৌঁছায়। অ্যান্ড এতে যে সময় লাগে, স্রোতের বেগ না থাকলে তার অর্ধেক সময় লাগতো। তো নৌকার বেগ 3 মিটার পার সেকেন্ড, স্রোতের বেগ কত? আমাদের যদি স্রোত না থাকে, সেই ক্ষেত্রে আমরা এই নদী পার হইতে কতক্ষণ সময় নেব? ধরলাম নদীর প্রস্থ হচ্ছে d, স্রোত না থাকলে যে টাইমটা লাগবে এটা হচ্ছে d ডিভাইডেড বাই v। এই টাইমটা হচ্ছে স্রোত না থাকলে লাগবে। অ্যান্ড যখন স্রোত থাকলেও যদি আমি সোজাসুজি পার হইতে চাই, তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের ভেক্টরের যে সোজাসুজি নদী পার হওয়ার থিওরিটা সেটা অ্যাপ্লাই করতে হবে। ধরলাম এই ক্ষেত্রে আমাদের t2 টাইম লাগছে। তো এই t2 টাইমের জন্য আমাদের সূত্রটা হবে d ডিভাইডেড বাই w। w হচ্ছে লব্ধি বেগ, আর এই কেসে লব্ধি বেগের সূত্র হচ্ছে স্কোয়ার রুট অফ v স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। বলে রাখা ভালো, ইউ হচ্ছে স্রোতের বেগ, আর এখানে v হচ্ছে নৌকার বেগ 3 মিটার পার সেকেন্ড, আর w হচ্ছে আমাদের লব্ধি বেগ। তো আমরা যদি এই দুইটা সমীকরণের মধ্যে রিলেশনশিপ এস্টাবলিশ করতে চাই, তো আমাদের সম্পর্কটা এরকমভাবে দেওয়া আছে যে এই স্রোত না থাকলে যে টাইমটা লাগে, এই টাইমটা হচ্ছে স্রোত থাকলে যে টাইমটা লাগে তার অর্ধেক। দ্যাট মিনস t1টা হচ্ছে t2 এর অর্ধেক। তাহলে t1 এর মান হচ্ছে d বাই 3, t2 এর মান হচ্ছে d বাই 3 স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার রুট ইন্টু হাফ। তো এই সমীকরণটাকে যদি আমরা সলভ করি, আমরা আমাদের কাঙ্ক্ষিত সমাধান পেয়ে যাব। সো 1/3 ইকুয়াল টু 1/3 স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার রুট ইন্টু হাফ। সো এটাকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করি, 3 স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এভাবে না, জাস্ট নর্মালি যদি এটাকে আমরা সমাধান করি, আমাদের এখানে থাকে 9 মাইনাস ইউ স্কোয়ার রুট, আর এখানে থাকে 3/2। তো আমরা যদি ইউ স্কোয়ারকে এক পাশে নিই, 9 মাইনাস এটার স্কোয়ার হচ্ছে 9/4, অ্যান্ড ইউ ইজ ইকুয়াল টু আসবে রুট ওভার এলসিএম করলে 4, 36 মাইনাস 9, যেটার ক্যালকুলেশন হচ্ছে 2.6 মিটার পার সেকেন্ড। তো 7 নম্বর অঙ্কটা নিউটনিয়ান বলবিদ্যার একটা ম্যাথ। তো তারপরেও দেখা দিচ্ছি, এখানে যেহেতু স্যার দিয়ে দিয়েছেন, একটা হাতুড়ি 6 মিটার উচ্চতা থেকে ড্রপ করছে। তো h ইকুয়াল টু 6 মিটার। আমরা এখান থেকে v ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 2gh, এখান থেকে আমরা শেষ বেগটা বের করতে পারি, যেটা হচ্ছে 10.84 মিটার পার সেকেন্ড। এখন এই বেগ নিয়ে হাতুড়ি যখন লৌহদণ্ডকে আঘাত করলো, তো এখানে আমাদের একটা বলের ঘাত সৃষ্টি হয়েছে। আমরা জানি বলের ঘাত সমান সমান
ভরবেগের পরিবর্তন, এফটি ইজ ইকুয়াল টু ডেল পি। এখান থেকে আমরা এফের মান বের করতে পারি, ডেল্টা পি ডিভাইডেড বাই টি, যেটা নিউটনের সেকেন্ড ল। অ্যান্ড মোট প্রযুক্ত বল, এখানে আমাদের হাতুড়ির ওজনও কিন্তু বল প্রয়োগ করতেছে, পাশাপাশি এই যে বাহ্যিক বল, এই দুটোর যোগফল আমাদের হচ্ছে মোট বল হবে, সাম অফ এফ ইজ ইকুয়াল টু এফ প্লাস ডাব্লিউ। তো ভরবেগের পরিবর্তনটা যদি আমরা বের করি, 3 কেজি ভরের বস্তু 10.84 ছিল তার শেষ বেগ, আদি বেগ ছিল 0, আর এক্ষেত্রে সময় ছিল 0.1 সেকেন্ড। হাতুড়িটার ওজন 3 কেজি, জি এর ভ্যালু 9.8, সো এটার ক্যালকুলেশন আমাদেরকে দেয় 354.4। 8 নম্বর অঙ্কটা, এটা বুয়েট অ্যাডমিশন টেস্ট